আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা চট্টগ্রাম মিশরে থেকে বলছিলাম। মিশরে যে পরিস্থিতিটা আমরা দেখতে পেলাম, যে উৎসব মুখরিত, যে সকাল 7টা থেকে যে পরিমাণ নারী পুরুষ ভোটার সংখ্যা রয়েছে, আমরা এখন দেখতে পাচ্ছি জাতীয় সংসদীয় পদপ্রার্থী মিশরে এক আসনের জনাব সাইফুর অ্যাডভোকেট সাইফুর রহমান সাহেব, উনি কিন্তু কেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোটার ফ্যামিলিকে নিয়ে ভোটটা দিচ্ছেন। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ভোট কেন্দ্রে সুশৃঙ্খলভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথেষ্ট নজরদারি এবং একেবারে ডিসিপ্লিন মেনটেন, একেবারে কোনো হইহুল্লা নেই। দুটো পক্ষের যে পক্ষপাতিত্ব রয়েছে, যার যার পছন্দ মতো ভোট দেওয়ার যে ইমেজটা, আনন্দ উৎসব, যে উৎসবটুকু কিন্তু যথেষ্ট পরিমাণ ভালোবাসা, আন্তরিকতা সেই মানুষের মধ্যে দীর্ঘ 15 বছর বা 16 বছরের যেই ভোট দিতে পারেনি, সেই ভোটের পরিসংখ্যানে ভোট দেওয়ার যেই কি হয়তো 5% যে এখন বর্তমান বলতে চাচ্ছে কেউ যে আওয়ামী লীগের 5% মানুষ হয়তো ভোট দিতে যারা করতো আওয়ামী লীগ তারা আসেনি, কিন্তু যারা ভোট দিতে এসেছে তারা কিন্তু অধিকাংশ 17 বছর বা 15 বছর যে একটা অর্থাৎ 3 ট্রামের যে ভোট, সে 4 ট্রামের যে ভোট, সেই ভোটটুকু থেকে বঞ্চিত হয়েছেন, সেটুকু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আবার কিন্তু আমরা পথে প্রান্তরে রোড ঘাটে প্রত্যেকটা জায়গায় সীতাকুণ্ড মিশরাই শহরগুলোতে পর্যন্ত আমরা দেখতে পেলাম যে লাশ পর্যন্ত মানুষের ভোটারের অসংখ্য মানুষ, একেবারে দুপুরের পর লাঞ্চের পর পর্যন্ত অসংখ্য ভোটার সংখ্যা, সেখানে নারী ভোটার রয়েছে প্রচুর পরিমাণ, পাশাপাশি তেমন করে রয়েছে পুরুষের সংখ্যা ভোটার অনেক বেশি। তো আমরা সর্বশেষ আপনাদেরকে একটা আপডেট জানাতে চাই, সেটুকু হচ্ছে এখন যে ব্রিফটা আমরা করতেছি সেটি হচ্ছে জনাব সাইফুর রহমান সাহেব, যে ওনার প্রতিদ্বন্দ্বী যেই হোক, ধানের শেষ হোক, দাড়িপাল্লা হোক, কিন্তু ওনার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান আমিন সাহেব, সে যদিও আসে, ওনার কোনো বিতর্ক বলতে কিছু নেই। উনি বলতেছে আমরা আনন্দ সহিত গ্রহণ করে নিব, তবে কিছু কিছু বিশৃঙ্খলা ছেলেবেলেদের মধ্যে, যুব দল বা ছাত্র শিবিরদের মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব কিছু জায়গাতে সৃষ্টি হলো, কিন্তু পরে পারক্ষণিক কিন্তু তারা একে অপরের সাথে আনন্দ বিনিময় উৎসব মুখরিত ছিল। কিন্তু যেটাকে বলে রাজনৈতিক ইতিহাসে যে এক পরিপূর্ণতায়, যেটা আমাদের মাননীয় উপদেষ্টা সাহেব কিন্তু বারবার একটি কথা বলেছেন যে বাংলাদেশে আমি একটা পেয়ার ইলেকশন দিব, তবে আমরা 51 জন যে বিশেষ প্রতিনিধি টিম এসেছে বাংলাদেশে, সাংবাদিক, যেটা পুরো ওয়ার্ল্ডের সাংবাদিক নামকরণ সাংবাদিকগুলো যেসব অর্থাৎ জার্নালিস্টেরা এসেছেন, তাদেরকে নিরাপত্তার সাথে আমরা গ্রহণ করে নিয়েছি এবং তাদেরকে দেখতে পেলাম যে তারা লাইভ ব্রডকাস্টে বুথে ছবি তোলা, বুথে ওপেন যাওয়াটা, এই সমস্ত কিন্তু আমরা বিগত আমল হয়তো করতে পারিনি। স্টেডি পাওয়ার ছিল ভিন্ন টাইপের ভিন্ন ইস্যুতে, কিন্তু এবার কিন্তু আমরা একদম সম্পূর্ণ ডিফারেন্স ইস্যু দেখতে পেলাম। সেটি হচ্ছে একেবারে স্বাচ্ছন্দ্যবোধে মানুষ ভোট দিয়ে যে হাস্য উজ্জ্বল, মানুষের মুখে যে হাসি, মানে বোঝা যাচ্ছে এক প্রকারে মানুষের সুশৃঙ্খল যে জাতির হিসাবে, যে আমি নিজে ব্যক্তিগতভাবে বলবো যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই স্লোগানটুকু কিন্তু নারীরা পর্যন্ত জানে। সেই সমস্ত তরুণ, একেবারে নতুনত্ব যারা ভোটার সংখ্যা রয়েছে, তরুণীরা, তারাও কিন্তু উৎসব মুখরিতভাবে ভোট দিয়ে কেন্দ্রে কিন্তু উপস্থিত হয়েছেন। এবং আমরা সর্বশেষ আপনাদেরকে আপডেট আরও কিছু জানানোর চেষ্টা চালিয়ে যাব।